আজকে রবিবার। এখন আমি যাচ্ছি টুম্পাদের বাড়ি। আজকে টুম্পাদের বাড়ির থেকে একটা দেশি মুরগি তো এখন পাওয়া যায় না, কক একটা নেব, তো সেই জন্য যাচ্ছি। আর খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, ভালোই বৃষ্টি হলো, বৃষ্টিটা হওয়ার প্রচুর দরকার ছিল। তো চলো এখন রাখি, টুম্পাই ফোন করছে। চলে এসেছি টুম্পাদের বাড়ি, এবারে মুরগি কাটবে। এই যে টুম্পার মেয়ে অন্ধকারে পড়ছে। হয়ে গেছে, কাটা হয়ে গেছে। কি করে ওজন করবা? আছে কাটা আছে। ওই যে ওগুলো সব কক নাকি? সেই জিনিস ফটো তুলে লোকরে দেখাও। হ্যাঁ তাই না, আমিও ভাবছি এই ব্যবসা করবো। মায়া লাগবে না? তো মাংস নিয়ে চলে এসেছি, ধোয়া টোয়াও হয়ে গেছে, আর মশলাটা আমি করে রেখেই গেছিলাম। আর এখন বেজে গেছে 11:30। শান সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু মাংস দিয়ে ভাত খাবে, এই অপেক্ষায় বসে। আমি বললাম একটু রুটি করে রুটিটা খা, তা শুনলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড় ছাড়িনি, তাড়াতাড়ি করে এখন রান্নাটা করব। শুধু মাংস ভাতই করবো, আর কিছু করবো না। তো করে তবে শানকে দেবো ভাত। তো কড়াইও বসিয়ে দিয়েছি। আর বাপ্পার একটা বন্ধু এসেছিল, বন্ধু এসে ও কি পাঠিয়েছে সেটা দিয়ে গেল। তো বসলো না দাদাটা, ওই যে একটা কি জিনিস নিয়ে এসছে, ওই যে পেটি মতো, ওর মধ্যে সব জিনিসপত্র রয়েছে। তো ওইগুলো পরে দেখবো। আপাতত আগে রান্নাটা ঝমাঝম করে ফেলি, না তো দেরি হয়ে যাবে। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? আর মাংসটা খুব ভালো ছিল, 3 কিলো তোমার 250 গ্রামের মতো। খুব তেল মাংসতে, অল্প ওই জন্য তেল দিলাম। এই যে ধোয়া হয়ে গেছে, দেশি মুরগি তো বেশ ভালো লাগে খেতে। তো ফ্যানটা বন্ধ করি, রান্না করব। টাটা, পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি, কারণ কালকে রাতের থেকে আমার জ্বর এসেছিলো, আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, মাথায় যন্ত্রণা আর গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো এখন বিকালবেলা ব্লগটা শুরু করলাম, বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিনে উঠতেই পারিনি বিছানার থেকে। তো আজকে আমাদের সমিতির 2 বছর পূর্ণ হলোর জন্য আজকে হচ্ছে কেক কাটা হবে। সকালবেলা বলতে দুপুরবেলা 1টার দিকে শান কেকটা নিয়ে এসছে যতীনের দোকান থেকে। আমাদের এখানে একটা দোকান থেকে এগলেস কেক, যেহেতু আমাদের সমিতিতে একজন নিরামিষভোজী মাতাজি আছে, তো তার জন্য এগলেস কেক আনা হয়েছে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপাতত মোটামুটি সবাই এসে গেছে, কিন্তু 1-2 জন বাকি। তো ওরা আসলেই কেকটা কাটা হবে। আর টুম্পা এনেছে সিঙ্গারা। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। কেক চলে এসছে আমাদের। এই যে বড়ই কেকটা করেছে না, অনেকটাই বড়, ঠিক আছে, বড়ই ভালো। তো কেক এসে গেছে, এবারে কাটা হবে। মোটামুটি সবাই এসে গেছে, শুধু একজন বাদে, কনকলতা বাদে। কনকলতা আসার জন্য ওয়েট করবো না। রেডি, তাই করো, তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি। নন করো। এখন অনেক লোকজন না, কার কথা শুনবে তার বেশি। এর আমি কেকটা ভাই সে গলে যাবে না, ফ্যানের তলায় রয়েছে। হ্যাঁ, চা বসিয়েছি, সবাই লিকার চা খাওয়ার জন্য চা বসিয়ে দিয়েছি। ওই অল্প একটু বললো করতে, তাই করছি।
এ টুম্পাকে সিঙ্গারা এই যে এ নাও, যার যার ছেলেমেয়ের জন্য বাড়ি নিয়ে যেও যদি থাকে। আগে তো আমরা খাই নাকি? হ্যাঁ, অনেকটাই তো বড় কেক, 700 টাকা নিয়েছে। হ্যাঁ, 700। কত করে দিতে হবে আমাদের? 70 টাকা করে। আচ্ছা, ও মামি, নিজেরটা বড় তুলো না কিন্তু। তুমি 3 জন না 10 জন হোক। আমি তো 3 জন খাবো। ভালো, খাও খাও, অনেকটাই তো বড় কেক। 10 জন, হ্যাঁ, 10টা পিস। বাচ্চা ওরা নিয়ে যাবে বাড়ি, নিয়ে যাবে ওখানে বাড়ি। আগে এখানে 10টা ভাগ করে নাও। তো বাইরে হচ্ছে সেরকম পরিমাণে বৃষ্টি, আর আমি এদিকে সবাই চলে গেছে তাই মোছামুছি করছি। সবাই থাকলে ভালো লাগে, কাজকর্ম করে তো ভালো লাগে, কিন্তু এই যে সবাই চলে গেলে যে এই যে নিজের এইটা একা একা করতে হয়, সেইটাই একটুখানি চাপ হয়ে যায়, বুঝলে তো। তাছাড়া ওরা যতক্ষণ ছিল বেশ আনন্দতেই এই বিকালটুকু, এই সময়টুকু অল্প একটু টাইমটা কাটালাম। তো বেশ সুন্দর লাগলো আজকের এই সন্ধ্যাবেলাটা। তো এই যে সব মুছি করে নিচ্ছি, যেই কেকটা কাটবো অমনি কারেন্টটা চলে গেল, কারণ এখানে নাকি তার ছিঁড়ে গেছে। আস্তে আস্তে রাত 12টা 1টা বেজে যাবে, আদৌ আসবে কি না কারেন্ট তার ঠিক নেই। সবাই অন্ধকারেই বাইরে গেল, সব যার যার বাড়িতে চলে গেল। তো এরপরে আমি চা খাবো, চা খেয়ে তারপরে জামা কাপড়টা ছাড়বো। তো কেক কাটিং হয়ে গেছে আর তখনই কারেন্টটা চলে গেছিলো। তো সবাই চলে গেছে, মোটামুটি আমার ঘরদোর পরিষ্কার করাও হয়ে গেছে। ভাবছিলাম একটু দুধ চা খাবো, তো খাবো না, সিঙ্গারা খেয়েছি। কেক আমি খাইনি, শানকে দিয়ে দিয়েছি কেকটা। একটা সিঙ্গারা খেয়েছি, ওই জন্য যদি গ্যাস হয়ে যায় ওর জন্য তোমার ইয়েটা খাবো না, দুধ চাটা এখন খাবো না। হানি, কেক খেয়েছিস? কেক এই যে নিয়ে এসে, ভালো কেকটা, ভালো, হ্যাঁ ভালো কেক, এগলেস। অনেক বড় কেক এনেছে, 700 টাকা। আর তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হানিকেও দিয়ে এসেছি একটা সিঙ্গারা আর কেক। আর শান এদিকে পড়ছে, রাত্রেবেলা রুটি করব, ব্যাস হয়ে যাবে। আর শান বলছে আমি কিছু খাবো না, তো আমি একটা রুটি করব, আর মাংস রয়েছে, যদি খায় শান খাবে। রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। দুপুরবেলা আমি মাংসটা খাইনি, ও খেয়ে নিয়েছি। দুপুরবেলা আমি সিদ্ধ ভাত করেছিলাম, তো সেটা দিয়েই খেয়েছি। আজকে আর মাংস খেতে ইচ্ছা করছিল না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই।